শুভ সন্ধ্যা প্রত্যেকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। আজকে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে যে এসএলপি মামলাটা ছিল তার অর্ডার কপি অলরেডি আমাদের ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে, মানে ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। কিন্তু আমি এইখানে যে দুটো বিষয় উল্লেখ রয়েছে সেটা আপনাদের সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথম কথা, সেই পরীক্ষার কোনো রকম সূচি পরিবর্তন হচ্ছে না, 7-14 হচ্ছে, সেটা আগেই আমি জানিয়ে দিয়েছি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, এটাও আমি জানিয়েছি। কিন্তু এইখানে অর্ডার কপিতে কী লেখা আছে সেটা আমি দেখতে চাইছিলাম। তো সেইখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে যারা লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্ট হয়েছেন, আবারও বলছি সিলেক্ট হয়েছেন, অর্থাৎ চাকরি পেয়েছেন, তাদের লিস্টটা কিন্তু প্রকাশ করতে হবে। এবার বলবেন যে যারা সিলেক্ট হননি তারাও কি মানে টেন্টেড হতে পারেন? এই আর্গুমেন্টটা কিন্তু কল্যাণ ব্যানার্জিরা করেছিলেন এবং এইটা দিয়ে একটা জগা খিচুড়ি পাকানোর চেষ্টা করেছিলেন। যারা পুরো কেসটা ফলো করেছেন তারা এটা জানেন। তো এইখানে এই যে রাজ্য সরকার যে একটা লুকিয়ে রাখার ব্যবস্থা বা চেপে রাখার ব্যবস্থা করছে, সেইটা নিয়েও কিন্তু আজকে কোর্ট ভর্ৎসনা করেছেন যে আপনারা লুকাতে চাইছেন কেন? এইটা তো হাইকোর্টের অর্ডার ছিল, সেইখানে তো আমরা হস্তক্ষেপ করিনি, তাহলে এতদিন অবধি আপনারা পাবলিশ করেননি কেন? এবং অনেকেই কিন্তু এই নিয়ে কেস করেছে বা প্রকাশ করার কথা বারবার বলেছে, কিন্তু এসএসসি কিন্তু কোনোভাবেই এইটা মানে রাজি হয়নি। কিন্তু এই যে বললাম না, সরকার কেন তাড়াতাড়ি এটা করতে চাইছে, পুরো বিষয়টা ধামাচাপা দিয়ে দিতে, এই যে প্রতিদিন এরা কোর্টে যাবে, একটু একটু করে খোঁচাবে আর ঘা হবে, খোঁচাবে আর ঘা হবে। এই ঘাটা কিন্তু আজকে যে ঘাটা লাগলো সেইটা কিন্তু অনেক বড় ঘা রাজ্য সরকারের জন্য এবং টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য। কারণ এই লিস্টটা যদি প্রকাশ হয় পাবলিক ডোমেনে, তাহলে কি হবে? প্রথম, বেতন ফেরতের প্রশ্ন আসছে। এইবার বেতন ফেরতের যদি প্রশ্ন আসে, উইথ সুদসহ 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। এতদিন কাজ তো করেইছে, টাকা তো মানে গেলই, এবং যেই টাকা দিয়ে চাকরি পেয়েছিল সেটাও গেল, প্লাস যতদিন চাকরি করেছে, খেটেছে কুটেছে, সেই বেতনটাও পেয়েছে, সেটাও এখন নাকি 12% সুদসহ দিতে হবে। তাহলে বুঝতে পারছি কতটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। এইবার এই যে একজন যদি 9, 10, 11, 12-এর টিচার হয়, ধরুন 4 বছর চাকরি করেছে, 7-12 84, 84-কে 50 দিয়ে গুণ করুন, প্রায় 42 লক্ষ টাকার মতন দাঁড়াচ্ছে। মানে তারপর সেটা আবার 12% সুদ চাপান, মোটামুটি যারা 11-12-এর টিচার তারা মোটামুটি 50 লাখ পেরিয়ে যাচ্ছে। এবং যারা মানে 9-10-এর টিচার 40 থেকে 50 লাখ, এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আপনার ধরুন ওই 35 লাখ, 35 থেকে 40 লাখের মতন দাঁড়াচ্ছে। তো এই টাকাগুলো কি তারা সত্যি দিতে পারবে? দিতে পারবে না তো, কারণ তারা তো আর জমিয়ে রাখেনি। কজন দিতে পারবে? কজনের এই মানে মন্ত্রীর মেয়ের মতন কজন ফট করে এসে টাকাটা জমিয়ে দেবে? সেইটা তো হবে না। তাহলে এইখানে একটা কিন্তু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এতদিন যোগ্য অযোগ্য একটা গজামিল দিয়ে চলছিল, যখনই পাবলিক ডোমেনে এই নামটা আসবে তখন জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, এইটা নিয়ে কিন্তু তাদের যে সামাজিক সম্মান এবং তার ওই এলাকায় মানে সবার ক্ষেত্রে নাও হতে পারে, এইবার শত্রুর তো অভাব নেই। তো তাহলে তারা বুঝতেই পারছেন, এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল এইটা নিয়ে খিল্লি করবে, মিম হয় আজকাল জানেন, ভাইরাল হবে এই যে বিষয়গুলো। তো এই যে একটা মানে এতদিন অবধি তারা কিন্তু কোনো রকম সেইভাবে আন্দোলন করেননি, বা যারা মানে এতদিন বেতন পাচ্ছেন না অযোগ্য, তারাও চুপচাপ ছিল। রাজ্য সরকার কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করেছে, হয়তো তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদেরকে কোনো ব্যবস্থা করা হবে, নিশ্চয়ই রাজ্য সরকার এগেন কিছু একটা প্রচেষ্টা করবে। কিন্তু এই যে লিস্টটা প্রকাশ হয়ে গেল, তারপরে এই বিকাশ রঞ্জন, তারপরে ফিরদৌস শামীম, এরা যে এই লিস্ট নিয়ে হাইকোর্টে পড়ে যাবে এবং এদের কাছ থেকে টাকা বের করবে, এই প্রসেসে যে ওই মানুষগুলোর বুঝতে পারছেন কি ভয়ানক পরিস্থিতি হবে। তো এই একটা কিন্তু মানে লিস্টটা প্রকাশ হলে কিন্তু মানে এই রকম একটা বিরাট মানে অরাজক অবস্থার তৈরি হতে পারে। এবার দেখা যাক এটাকে কিভাবে ম্যানেজ দেয় সরকার, বা তারাও কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আবার এটাও হতে পারে কিছু যোগ্য অযোগ্য মিলিয়ে আবার এটাকে গোলমাল পাকিয়ে দেওয়ার চেষ্টা করতে, অনেক কিছু হতে পারে এই লিস্ট নিয়ে। আদৌ প্রকাশ করবে কি করবে না, কি করবে, আজকে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে আসে তাহলে প্রকাশ কিন্তু করতেই হবে। এবং এতদিন চুপচাপ ছিল, এখন যেহেতু টাইমটা বেঁধে দিয়েছে 7 দিন, প্রকাশ করার কথা ছিল তারা করতো, পরবর্তীতে করতো, ভোট পার হয়ে গেলে করতো। কিন্তু এখন যেহেতু 7 দিন টাইম বেঁধে দিয়েছে, এবং আজকে দেখবেন কল্যাণ ব্যানার্জি মুখ ফসকে বলে ফেলেছে, হ্যাঁ মানে প্রথমে বলেছিল যে হ্যাঁ প্রকাশ করা হয়েছে, তারপরে দেখবেন যে 2 মিনিট 1 মিনিট পরেই বলছে না প্রকাশ করা হয়নি। তখন ওই সতীশচন্দ্র বর্মা কিন্তু দেখবেন বিচারপতি রেগেছেন, যা আপনি 1 মিনিট আগে বললেন, আবার এখনই বলছেন প্রকাশ করা হয়নি, আপনার কথার বিশ্বাসযোগ্যতা নেই আপনার, এইটা নিয়ে কিন্তু বিচারপতিরা বিরক্তও হয়েছেন।
তো এই যে 7 দিন টাইম বাউন্ড এবং বলছে হ্যাঁ আমরা 7 দিনের মধ্যে, মুখ ফসকে বলে ফেলেছে, কিন্তু আমার যতদূর মনে হয় এইটা কিন্তু মানে এসএসসি এবং সরকারের উপর খুব ভারী পড়বে, ভারী পড়তে চলেছে মেবি। এবার দেখা যাক কি হয়। আর মানে জানি না শেষ অবধি মানে এটা সঠিকভাবে প্রকাশ হবে কি হবে না, আবার কি ধরনের প্রয়াস চেষ্টা হবে। তো আপনারা সবটাই অবগত যে এসএসসি কোনো রকমে তাদের পিঠ বাঁচানোর চেষ্টা করবেই করবে। তো দেখা যাক, যদি পাবলিক ডোমেনে আসে 4 তারিখের মধ্যেই নিশ্চয়ই চলে আসবে কোনো একদিন রাতের অন্ধকারে, দেখবেন আপনারা লিস্ট পেয়ে গেছেন। এবং আমার যতদূর অনুমান এইটা কিন্তু সঠিক লিস্ট হবে না, সেটাও বিচারপতিরাই সন্দেহ প্রকাশ করছেন এবং ওদেরকে বলছেন যে সিবিআই, কারণ এক একজনের লিস্ট এক এক রকম, বোর্ডের লিস্ট একরকম, সিবিআই লিস্ট একরকম, এসএসসির লিস্ট একরকম। তো এই যে মানে এই গোলমাল পাকানো বিষয়টা, এইটাও কিন্তু বলেছে হাইকোর্ট যেটা আইডেন্টিফাই করেছে এবং সিবিআই প্লাস সুপ্রিম কোর্টও যেটা বলেছে সেই লিস্টটা দিতে হবে। তো দেখা যাক কোন লিস্টটা আলটিমেটলি তারা দেয়, কারণ তারা অনেকটা কমিয়ে দেখানোর চেষ্টা করছিল। এখন সেইটা আজকের যেইটা মানে শুনানি হলো সেইখানে যদি ভালো করে শোনেন তাহলে দেখতে পাবেন যে মানে ওটা বলেওছে কিন্তু যে সিবিআইয়ের প্রসঙ্গটাও এসছে, যে সিবিআইয়ের লিস্ট, কারণ এরা আশঙ্কা প্রকাশ করছিল যে যদি একজনকেও বসতে দেয় তখন যদি পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাকে যদি দেখাতে পারেন, বিচারপতি বলছে, তাহলে এসএসসির তার কনসিকুয়েন্স ভুগতে হবে, তার ফল ভুগতে হবে এসএসসিকে। এবং আমরা এটা ক্লোজলি দেখছি এবং আপনাদের মানে সরকারের কি মনোভাব সেটা মানে বিচারপতিরাও জানে। তো যাই হোক, পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নিশ্চয়ই নজর থাকবে, কি হচ্ছে না হচ্ছে প্রতিটা আপডেট আমি গ্রুপে দিয়ে দেব। তো আপনাদের আপাতত অসংখ্য ধন্যবাদ।